আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ 17টি। 1 নাম্বার মাখরাজ, 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে, হামজা হা হামজা হা উচ্চারিত হয়। উচ্চারিত হয়। 2 নাম্বার মাখরাজ, 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে, আইন হা। আইন হা। 3 নাম্বার মাখরাজ, 3 নাম্বার মাখরাজ, হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে, গইন খ গইন খ উচ্চারিত হয়। উচ্চারিত হয়। 4 নাম্বার মাখরাজ, 4 নাম্বার মাখরাজ, জিহ্বার গুড়া, জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, 2 নক্তাওয়ালা কফ। 2 নুক্তা কফ। 5 নাম্বার মাখরাজ, 5 নাম্বার মাখরাজ, এবার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, মধ্যখান পেঁচানো কাফ। মধ্যখান পেছানো কাফ। 6 নাম্বার মাখরাজ, 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া জিম শিন ইয়া উচ্চারিত হয়। উচ্চারিত হয়। 7 নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গুড়ার কিনারা, জিহ্বার গোড়ায় কিনারা, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ। দুয়াদ। 8 নাম্বার মাখরাজ, 8 নাম্বার মাখরাজ, জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগায় কিনারা, সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া, সামনের উপরে দাঁতের মারির সাথে লাগাইয়া, লাম লাম উচ্চারিত হয়। উচ্চারিত হয়। 9 নাম্বার মাখরাজ, 9 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা, জিহ্বার আগা, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, নুন উচ্চারিত হয়। নুন উচ্চারিত হয়। 10 নাম্বার মাখরাজ, 10 নাম্বার মাখরাজ, জিহ্বার আগার উল্টা পিঠ, জিহ্বার আগার উল্টা পিঠ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, র উচ্চারিত হয়। রা উচ্চারিত হয়। 11 নাম্বার মাখরাজ, 11 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনের উপরের সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, ত দাল তা ত দাল তা উচ্চারিত হয়। উচ্চারিত হয়। 12 নাম্বার মাখরাজ, 12 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনের নিচের সামনের নিচের 2 দাঁতের পেট, 2 দাঁতের পেট, ও আগার সঙ্গে লাগাইয়া, আগার সঙ্গে লাগাইয়া, সদ সিন জা সোয়াদ সিন জা উচ্চারিত হয়। উচ্চারিত হয়। 13 নাম্বার মাখরাজ, 13 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনের উপরের সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, জ জাল সা জ জাল সা উচ্চারিত হয়। উচ্চারিত হয়। 14 নাম্বার মাখরাজ, 14 নাম্বার মাখরাজ,
নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, সামনের উপরের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা হা উচ্চারিত হয়। উচ্চারিত হয়। 15 নম্বর মাখরাজ, 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও বা মিম উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ, 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, মদের হরফ পড়া যায়, মদের হরফ পড়া যায়। মদের হরফ পড়া যায়। যেমন যেমন বাবু বি। বাবু বি। 17 নম্বর মাখরাজ, 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। গুন্নাহ উচ্চারিত হয়। ইন্না ইন্না আন্না আন্না আম্মা। আম্মা। তাহলে আজকে আমরা মাখরাজ সুম্মা লাগিয়েছে। মক্স করলাম। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ 17টি। মাখরাজ কাকে বলা হয়? উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। আমরা যদি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মাখরাজ 17টি মাখরাজ 1 নাম্বার থেকে 17 নাম্বার পর্যন্ত মাখরাজগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে এবং প্রত্যেকটা শব্দে শব্দে যেখানে যেইভাবে আদায় করা দরকার সেইভাবে আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। তাহলে আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। পড়ার কোনো বয়স নাই। আসুন আমরাও যারা এখনও পর্যন্ত আমরা এরকমভাবে জোরে পড়া অনেক ভাই আছি, আমরা নামাজ পড়তে গেলে আমাদের কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হয় না, তাজবিদগুলো হয় না। এই জন্য সঠিকভাবে তাজবিদ সহকারে যদি কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা তারতিলের সঙ্গে কি করো? কোরআন তেলাওয়াত করো। সেজন্য আমরা সকলেই এই মাখরাজগুলো সুন্দরভাবে মুখস্থ করে কোরআন শরীফ যেন সহি শুদ্ধভাবে পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবুল করুন। সকলে বলি আমিন।